আপনারা যারা কোরআন বহির্ভূত জীবন যাপন করছেন আপনাদের রোজা হবে না। আপনারা যারা নামাজ পড়ছেন না রোজা হবে না। আপনারা যারা হারাম দিয়ে পেট বোঝাই করেছেন রোজা হবে না। আপনারা যারা মিথ্যা কথা, মিথ্যা কাজ, ঘুষ, লেনদেন চলছে আপনাদের, হবে না রোজা। খামাখা উপোস যাপন করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত কাম্মিন সাইমিন, কত রোজাদার শুধু রোজার কষ্ট ছাড়া, উপোসের কষ্ট ছাড়া তার ভাগ্যে কিছুই জুটে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বিহি ওয়া আসরুন নাদামাহ লাম্মা রাআউল আযাবা ওয়া কুদিয়া বাইনাহুম বিল কিসত ওয়া হুম লা ইউযলামুন। ওয়া ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, রমজানের শ্রেষ্ঠ মুহূর্তগুলো আমরা অতিবাহিত করছি। মনে রাখবেন, রমজানের একটা সেকেন্ড সারা পৃথিবীর সমস্ত সময়ের চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি দামি। এই জন্য একটা সেকেন্ডও যেন আমাদের বেহুদায় চলে না যায়। তেলাওয়াত, নিজের চরিত্রকে সংশোধন করা এবং কোরআনের আলোকে নিজের জীবনকে সংশোধন করা, পরিবারকে সংশোধন করা, নিজের অর্থনীতি, রাজনীতি সবকিছুকে কোরআনের সাচে গড়ে তোলা, এটাই হলো রমজানের মেন উদ্দেশ্য। আপনারা যারা কোরআন বহির্ভূত জীবন যাপন করছেন আপনাদের রোজা হবে না। আপনারা যারা নামাজ পড়ছেন না রোজা হবে না। আপনারা যারা হারাম দিয়ে পেট বোঝাই করেছেন রোজা হবে না। আপনারা যারা মিথ্যা কথা, মিথ্যা কাজ, ঘুষ, লেনদেন চলছে আপনাদের, হবে না রোজা। খামাখা উপোস যাপন করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত কাম্মিন সাইমিন, কত রোজাদার শুধু রোজার কষ্ট ছাড়া, উপোসের কষ্ট ছাড়া তার ভাগ্যে কিছুই জুটে না। আমি সূরা নিসার 54 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদ, পৃথিবীতে যারা জুলুম করেছে, পৃথিবীর সবকিছু যদি তাদের হয়, এই সব কিছু দিয়ে লাফতাদাত বিহি, তারা এই সব কিছু দিয়ে সেদিন আযাব থেকে বাঁচার জন্য চেষ্টা করবে। অর্থাৎ পৃথিবীতে যারা জালেম, এই পৃথিবীর সবকিছু যদি তাদেরকে দেয়া হয়, এই সব কিছু দিয়ে তারা চাইবে তারা যে জুলুমগুলো করেছে মানুষের উপর, জুলুমের কারণে যে অত্যাচার, যে শাস্তি তাদের জন্য বরাদ্দ হয়েছে, যে অভিশাপ তাদের জন্য বরাদ্দ হয়েছে, এগুলি থেকে বাঁচার জন্য তারা চেষ্টা করবে। আসরুন নাদামা, এবং তারা গোপন রাখবে তাদের এই ভৎসনা, তাদেরকে যে কত রকমের ভৎসনা তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় রেখেছেন জালিমদের জন্য। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, এবং কোন জালেম কিয়ামতের ময়দানে আল্লাহর ধরা থেকে নিষ্কৃতি পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠিন ভাবে এই জুলমের ডিফাইন করেছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, ওয়ালাম্মা রাউল আযাব, যখন তারা আযাব দেখবে, অর্থাৎ জুলুম যা করেছে, জালেমের তো অভাব নেই। রাষ্ট্রীয় জালেম, ব্যক্তিগতভাবে জালেম, ব্যক্তিগতভাবে যারা অপরাধ করে এরা প্রত্যেকটি জালেম। যে কোনো গুনাহ জুলম, আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ। সবচেয়ে বড় জুলুম কি? ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় শিরক, সবচেয়ে বড় জুলম হলো শিরক, আল্লাহর সাথে কাউকে পার্টনারশিপ বরাদ্দ করা। আপনারা যারা আল্লাহর আইন বাদ দিয়ে নিজের আইনে বিভিন্ন জিনিস চালাচ্ছেন, আপনারা তো সেই মুশরিকদের দলে গণ্য হয়ে যাবেন। যারা আল্লাহর আইনকে তোয়াক্কাই করে না, জানার চেষ্টাই করে না। এতে রমজান চলে যাচ্ছে, একটা দিন কোরআনটা ধরে রেখে নেই। রোজা চলে যাচ্ছে, 5 ওয়াক্ত নামাজ রেগুলার হয়নি। আবার কিছু লোক আছে রমজানে সবকিছু করে, রমজান শেষ, সালাতও শেষ, সিয়ামও শেষ, সবকিছু শেষ। আপনাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আপনারা এই জুলুম থেকে বেরিয়ে আসেন। আপনারা রোজার শিক্ষাটাকে সারা জীবন ধরে রাখার চেষ্টা করেন। রমজান তো আগামী বছর, আগামী জীবনে নাও পেতে পারেন। আমাদের গত বছর কত ভাই বোন আমাদের সাথে ছিলেন, আজকে তারা কেউ নেই। ঠিক এটাকে শেষ রমজান মনে করে আপনি তাকওয়ার জীবন অবলম্বন করেন, জুলুম থেকে আপনি নিজেকে সরিয়ে আনেন। ওয়াকুদিয়া বাইনাহুম বিল কিসত, প্রত্যেকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ, ন্যায় ভিত্তিক সুবিচার করবেন। এবং ওয়া হুম লা ইউযলামুন, কোন জুলুম তাদের উপর করা হবে না। লা ইউযলামুনা ফাতিলা, আল্লাহ বলছেন সামান্য বিন্দু পরিমাণ জুলম কার উপর করা হবে না। আমাল্লাহু যাল্লামান লিল আবিদ, আল্লাহ কখনো বান্দার উপর জুলুমকারী নয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন এবং আল্লাহ নিজের উপর জুলুম হারাম করেছেন। আল্লাহর কোন সৃষ্টির উপর কেউ যখন জুলুম করবে তাকেও জান্নাত থেকে নিষিদ্ধ করে দিবেন। আমাদের যে সমস্ত জালেমরা অতিবাহিত হয়েছে, 90 জালেম এখন সমাজে ঢুকেছে।
মানুষের উপর রমজানের মাসে পর্যন্ত মানুষকে মারা হচ্ছে। আজকে দেখলাম একটা 6 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে। কারা এরা? আর আপনারা যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন, আপনারা কি করেন? আপনাদের এই দায়িত্বের কারণে চরম ভাবে আল্লাহর আদালতে আপনাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। দায়িত্ব কতটুকু পালন করেছেন? যারা দেশের দায়িত্ব নিয়েছেন কতটুকু পালন করেছেন? আপনার কাছে কোনো মানুষ নিরাপদ না। আপনাকে ভয়ে সালাম দেয়, আপনার কোনো আমল কবুল হবে না। আপনার অনিষ্ট থেকে বাঁচার জন্য মানুষ আপনাকে সালাম দেয়, আপনি জালেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুলমটা হলো অন্ধকার। অন্ধকার, কিচ্ছু দেখবেন না, কবরেও দেখবেন না, হাসরেও দেখবেন না। এবং সূরা তহার 114 নম্বর আয়াতে যেটা আমরা পেয়েছি, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, আমি তাকে অন্ধ করে তুলব। সে বলবে, কেন অন্ধ করে তুলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়াকাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা। আমার আয়াতগুলো তোমার কাছে এসেছিল, আমার এই 6263 যে আয়াতগুলো আমরা পেয়েছি, এই আয়াতগুলো তোমাদের কাছে এসেছিল, তোমরা ভুলেছিলা। এইভাবে আমি তোমাদেরকে ভুলে গেলাম। আমার প্রিয় ভাই এবং বোনেরা, সারা জীবন অপরাধ করেছি। আল্লাহ ওয়াসিউল মাগফিরা, আল্লাহর চেয়ে বড় ক্ষমাশীল আর কেউ নাই। আপনার গুনাহ যত বড়ই হোক, তার চেয়ে অনেক বড় তিনার মাগফিরাত। ঝাঁপ দেন সেই দরিয়ায়। এই শ্রেষ্ঠ সময়গুলো চলে যাচ্ছে। প্রত্যেকটি রোজা নাজাত, মাগফিরাত এবং ইতকুন মিনান নিরান দিয়ে ভরপুর করে দিয়েছেন। প্রত্যেকটি রোজায় লক্ষ কোটি ফেরেশতা ডাকতে থাকে, কে আছো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, আসো আল্লাহর দরবারে ধন্যা দাও। প্রত্যেকটি সিয়াম রহমত মাগফিরাত দিয়ে ভরপুর করে দিয়েছেন। এই সময় আসেন, আর দেরি না করে আমাদের পরিবার পরিজন সবাইকে নিয়ে আমরা কোরআনের রাস্তায় চলে আসি এবং আমাদের দাওয়াতগুলো আমরা প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দেই। আজকে মানুষের উপর যে হারে জুলুম চলছে, পৃথিবীর যত বড় মোড়ল তত বড় জালেম, পৃথিবীতে যত বড় ক্ষমতাধর তত বড় অসভ্য, তত বড় নোংরা। সারা পৃথিবী আজকে নোংরামের সয়লাব যাচ্ছে। আমাদের মুসলমানদের দায়িত্ব, আমরা প্রতি ঘরে ঘরে দাওয়াতটাকে পৌঁছে দেই, প্রতি ঘরে ঘরে মানুষের কাছে যাই। আমরা যেন আমাদের চরিত্রকে সংশোধন করি। প্রত্যেক মানুষ যে অপরাধ করে, সে নিজে অপরাধী হিসাবে তার মধ্যে একটা গিল্টি ফিলিং অল দ্য টাইম, তার মধ্যে একটা সবসময় একটা অপরাধ প্রবণতা কাজ করে। আপনি কোনো মানুষকে কষ্ট দিয়ে আপনি নিজে শান্তিতে থাকতে পারবেন না, এটাই স্বাভাবিক, এটাই চিরন্তন নিয়ম। এই জন্য আমরা যারা বিভিন্ন জুলুমের মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি, আমরা আল্লাহর কাছে মাপ চাই। কোনো মানুষের সাথে রিলেটেড হলে তার কাছে আমরা ক্ষমা চাই, কোনো মানুষের গীবত করেছি তার কাছে মাপ চাই, অথবা তার জন্য আল্লাহর কাছে মাপ চাই এবং এই রাস্তা থেকে আমরা ফিরে আসি। আল্লাহর কাছে আমরা তৌফিক চাচ্ছি। 8টা রোজা চলে যাচ্ছে, দেখতে দেখতে চলে যাবে জীবন থেকে আরেকটি শ্রেষ্ঠ, আল্লাহর পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ যে মাহিনা চলে যাবে। সেটা আপনি কতটুকু নিজেকে ভাগ্যবান করে নিয়েছেন? রাসূলের সেই হাদিসের দিকে তাকান, বারবার করে আমিন আমিন বলছেন 3 বার। কেন বললেন? ওর উপর লানত, ওর উপর অয়েল, ও ধ্বংস হোক, যে আমাকে পেল, আমার নাম শুনলো অথচ দুরূদ পড়লো না, যে পিতামাতাকে পেয়েছে, খেদমত করে আল্লাহকে খুশি করতে পারলো না, রমজান মোবারক পেয়েছে, গুনাহগুলো মাফ করে নিতে পারলো না। আমরা যেন সৌভাগ্যশীলদের মধ্যে হয়ে যাই। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, মান কামা রমাদানা, রমজানের রোজা রাখলেন সওয়াবের নিয়তে, আত্মসমালোচনা করে সালাত আদায় করলেন, যে কোনো কাজ করলেন, আল্লাহ বলছেন আপনার জীবনের গুনাহগুলো তিনি মাফ করে দিবেন। আসুন সেই আশায় বুক বেঁধে আমরা সমস্ত রকমের জুলুম থেকে নিজেদেরকে পরিশুদ্ধ করে আমরা যেন আল্লাহর রাস্তায় একনিষ্ঠভাবে আল্লাহর গোলাম হতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।